আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লাস করব হলো সাকিনের অধ্যায়টা ডাইরেক্ট কোরআন শরীফ থেকে প্র্যাকটিস। আমরা গত পর্বে সাকিনের বিষয়গুলো জেনেছি। আজকে আমরা এই সাকিনের বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করব, শুধু সাকিন না, সাকিনের পাশাপাশি যে কয়টা অধ্যায় আমরা শেষ করেছি, যেরকম হরফ, হরকত, তানবিন এবং সাকিন, এই চারটা অধ্যায়ের সমন্বয়ে আমরা আজকে প্র্যাকটিস করব। চলুন শুরু করি। প্রিয় ভাই, এখন তো আমরা এখনো ছোট নাই, এখন আমরা হাঁটা শিখেছি, তাই না? এখন ডাইরেক্ট যে বানান না করে আমরা ডাইরেক্ট উচ্চারণ পড়ব। কথা বুঝতে পেরেছেন? একটা বাচ্চা যখন একটু বড় হয় তখন সে দেখা যায় বসতে শিখে, তারপরে দেখা যায় সে বসে বসে হাঁটা শিখে, তারপরে সে দাঁড়াতে শিখে, তারপরে সে হাঁটতে শিখে, তারপর দৌড়াতে শিখে। এখন যে বাচ্চাটা হাঁটতে শিখে, ওর কাছে কি আপনার ওই যে বসে বসে হাঁটা এর কাছে ভালো লাগবে? ভালো লাগবে না। এখন তো আমরা মোটামুটি দক্ষ হয়ে গিয়ে, তাই জন্য দেখা যায় আমরা বানানো পারবো না। এখন যেহেতু আমরা উচ্চারণ সবগুলো সবাই জানি মোটামুটি, শুধু আমরা এই স্টেপগুলো উচ্চারণ অনুযায়ী পড়বো, ঠিক আছে না ইনশাল্লাহ? চলুন আমরা শুরু করি। আল, হামজা লাম জবর আল, এরকম বানান না পড়ে আমরা ডাইরেক্ট আল উচ্চারণ পড়ব। হ্যান, দু, লি, তাসদিদ আমরা পড়ি না, এই জন্য তাসদিদ আমরা পড়বো না। তারপর কি আছে? হি, হি, হ্যাঁ। তারপর হলো র, বিল, বালামজের বিল, আমরা খাড়া দেবো, খাড়া দিয়ে উল্টো সেগুলো পড়ে নেওয়ার জন্য এটা বাদ দিব আমরা। তারপরে দেখেন লা, মি, মিমিয়াজের মি, এখানে টান হবে একালিপ। জের, জের বাম পাশে যজমালা ইয়া হইলে টান হবে একালিপ। এটা আপনাদেরকে সামনে বলে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে বিষয়টা। না, রহ, নি, র, হি, হাইয়াজের হি, একালিপ টান হবে। জের বাম পাশে সাকিন যুক্ত ইয়া হলে একালিপ টান হয়। মি, বুঝতে পেরেছেন? লি, কি, ইয়াও, ইয়াও জবর ইয়াও, সাকিন যুক্ত হলো একবার উচ্চারণ আমরা সকলেই জানি। নি, দি, নি, হ্যাঁ, এভাবে আমরা পড়বো। ই, ইয়া, কা, না, নুন আইন জবর না, চাপ দিয়ে বলতে হবে। বু, দু, ওয়া, ই, ইয়া, কা, নাস, নাস, তা, আই, নু, নু, ইহ, হামজা হাজের ইহ, দি, না, সি, র, তল, মুস, তা, তি, মা। দেখছেন কত সুন্দর সহজ পড়া। আমার প্রত্যেকটা অধ্যায় আমরা শেষ করতেছি কোরআন শরীফ থেকে ডাইরেক্ট প্র্যাকটিস করতেছি, কত সুন্দর সহজ দেখেছেন? সি, র, ত, লা, রি, না, আন, আম, তা, আ, লাই, হিম, গ, কি হবে? গয়নে জবর গয়, রিল, মাও, মিম গয়ন জবর মাও, দু, দদ পেশ দু, পেশের বাম পাশে জজমা র হইলে একালে টান হয়। দু, বি, বি, আ, লাই, লামিয়া জবর লাই, হি, হিম, হামিম জের হিম, ওয়া, লা, ব, লি, না, লি, কাল, কাফলাম জবর কাল, কি, বু, লা, রয়, বা, ফি, হি, ফি, হি, হু, দেন, লিল, মু, তা, লি, না, লা, রি, না, ইউ, মি, নু, না, বিল, ওয়াই, বি, ওয়া, ইউ, ই, মু, না, স, তা, ওয়া,
মি মা, হ্যাঁ কত সহজ দেখছেন। র ঝাক হুম হুম হামিম পেশ হুম ইউন ইউন আপনার যেহেতু আপনার ঘরে কন্যা শিখে নেই আপনার আপাতত ইউন এরকম পড়তে পারেন। হ্যাঁ ইয়ান পেশ ইউন ফি ও না ওয়া লা ভি না ইউ মি নু না বি মা উম জি লা ই লাই এ ওয়া মা উম জি লা মিন কবে লি কা এরকম পড়ে যাব। ওয়া বিল খি র তি হুম হুম ইউ ই নু না। তাহলে আমরা মোট 4টি অধ্যায় শেষ করছি। এই 4টি অধ্যায়ের সমন্বয় আমরা আজকে ডাইরেক্ট কোরআন শরীফ থেকে প্র্যাকটিস করলাম। দেখছেন কোরআন শরীফ শিখে কতটা সহজ, একটু চিন্তা করে দেখান। এভাবে আমরা পড়ে যাবো ইনশাল্লাহ। যাই হোক আপনি তো 2 পৃষ্ঠা পড়ে দিলাম, আপনারা 1-2 পৃষ্ঠা পাবেন, আপনাদের কাছে 5-7-10 পৃষ্ঠা পর্যন্ত যত পর্যন্ত আপনাদের ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা পড়ে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়ের আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের নেক্সট ক্লাসটা হবে আপনার তাজদীদের অধ্যায় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে তো হচ্ছে, আসসালামু আলাইকুম।